নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে উঠে এসেছে। যারা আগস্ট মাসে ১,০০০ টাকা পেয়েছেন তারা কবে থেকে ১৫০০ টাকা পাবেন। এছাড়াও যারা আগস্ট মাসে কোনো রকম ভাতার টাকা পাননি তাদের জন্য দারুণ সুখবর। অর্থাৎ তাদেরকে টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। প্রত্যেকেই ১৫০০ টাকা কিভাবে পাবেন এবং কবে থেকে এই ১৫০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই ১৫০০ টাকা পাওয়ার জন্য কি উপভোক্তাদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এছাড়াও কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হতে পারে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা আজ আবার ছাড়ল। এই তারিখের মধ্যে যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে পরের মাসে টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসেছে। যেসব উপভোক্তা এখনও আগস্ট মাসের টাকা পাননি তাদের জন্য ২৫ থেকে ২৬ আগস্টের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেও যদি কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় তাহলে সেই বকেয়া অর্থ আগামী মাসে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে অনেক উপভোক্তার অভিযোগ রয়েছে যে আগস্ট মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকার পরিবর্তে মাত্র ১,০০০ টাকা জমা পড়েছে। এই অতিরিক্ত ৫০০ টাকা কবে দেওয়া হবে তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, যেসব উপভোক্তার অ্যাকাউন্টে সম্পূর্ণ অর্থ পৌঁছায়নি তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর বকেয়া অর্থ প্রদান করা হবে। উপভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করতে এবং কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট দপ্তর বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে। এছাড়াও আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথির তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে, যাতে অর্থ প্রদানে কোনো বাধা না হয়। সব মিলিয়ে আগস্ট মাসের বকেয়া ভাতা এবং অসম্পূর্ণ অর্থপ্রাপ্তির বিষয়টি নিয়ে প্রশাসন নজরদারি করছে। উপভোক্তাদের ধৈর্য ধরে সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উপরের তারিখ ও অর্থ প্রদানের তথ্য কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য সরকারি সূত্রে প্রমাণ এখানে পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র মারফত এ ধরনের আপডেট উঠে এসেছে।